হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটি আমি দুপুর থেকে শুরু করছি। আজকে দুপুরে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, যদিও আমার মেয়ে অনেক পছন্দ করে, ছেলে খেতে চায় না। আর যেহেতু এখন অনেক গরম পড়েছে, একটু দেখা যায় যে ঝোলালা তরকারি খেতেই ভালো লাগে। আর লাউটা তো এমনিতে ঠান্ডা। এখানে আমি লেজ আর মাথা দিয়ে লাউটা রান্না করব। এখানে একটু আমি কষিয়ে নিচ্ছি। আর বাজারে এখন সুন্দর সুন্দর কচি লাউ পাওয়া যায়, লাউগুলো ভালো সিদ্ধ হয়। আর আমার কাছে তো লাউ যে কোনোভাবে রান্না করলে খেতে ভালো লাগে। আর অর্ধেক এর আগে রান্না করেছিলাম, আর অর্ধেক ছিল, চিন্তা করলাম এটা দিয়ে ইলিশ মাছটা রান্না করে ফেলি। আর লাউয়ের তরকারি কিন্তু ঠান্ডা না হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না, একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। যদিও লাউটা শীতের সময় বেশি ভালো লাগে, কিন্তু তারপরেও গরমের সিজনেও ভালো করে রান্না করলেও খাওয়া যায়। আর এটা আমি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে লাউটা ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে এরপরে বাকি দেখি কি কি রান্না করা যায়। আজকে কোনো কিছু গুছিয়ে নিয়ে নিই, আজকে লাউটা আগে বসিয়ে দিলাম। আর এর আগে বাজার থেকে পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিলাম। এখানে পুঁটি মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে 3 পিস ইলিশ মাছ আছে, এগুলি আমি একটু ভেজে নিব। আর পুঁটি মাছটা আমার কাছে ভাজাটাই খেতে ভালো লাগে। এর আগে আধা কেজি নিয়ে এসেছিলাম, ওগুলিও ভেজে খেয়েছি। আর পুঁটি মাছটা একটু সুন্দর করে ভাজলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। পুঁটি মাছগুলো মাখিয়ে এরপরে এখানে আমি একটু মুগের ডাল সিদ্ধ করে নিচ্ছি। আজকে আমি এঁচোড় রান্না করব মুগ ডাল দিয়ে, কখনো রান্না করিনি মুগ ডাল দিয়ে, আজকে প্রথম রান্না করব। আর এইখানে আমি এখন কাঁঠালের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর কাঁঠালের তরকারি আমি অনেকভাবেই রান্না করেছি, কিন্তু আসলে মুগের ডাল দিয়ে রান্না করিনি, এই প্রথম রান্না করছি। আর যদি এই এঁচোড়ের তরকারিটা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান, তাহলে আমার কুকিং চ্যানেলে যা দেখে আসতে পারেন। আর আমার কুকিং চ্যানেলে অনেক নিত্য নতুন রান্না আছে, আশা করি আপনাদের রান্নাগুলো অনেক ভালো লাগবে। আর এখানে আমি কাঁঠালের তরকারিটা সম্পূর্ণভাবে দেখাইনি। আর আমি কাঁঠালটা সুন্দর করে সিদ্ধ করে এরপরে ভেজে নিয়েছি। আর কাঁঠালটা ভেজে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। যারা এখনও কাঁঠালের তরকারি খাননি, অবশ্যই খেয়ে দেখবেন। আমার রান্নার চ্যানেলের নাম ডেলি কুকিং বাই নিশাত। এরপরে এখানে আমি ভালো করে কষিয়ে ঝোল দিয়েছি। আর ঝোল দেওয়ার পরে এখানে উপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা এক মাখা মাখা করে রান্না করব। আর আমার কাছে কাঁঠালের তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে। আমি যেভাবেই রান্না করি না কেন, আমার কাছে কাঁঠালের তরকারি আসলে ভালো লাগে। গরুর মাংস দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে। আর আমি গরুর মাংস আর বুটের ডাল দিয়ে রান্না করেছি, মুগের ডাল দিয়ে আসলে কখনো রান্না করা হয়নি, এই প্রথম রান্না করলাম। রান্না করার মাঝখানে একটু আম ভর্তা করছি। আর দুপুর টাইমে কিন্তু আম ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, এই জন্য চিন্তা করলাম যে একটু আম ভর্তা করি। আর বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছিলাম, এখন আমগুলো ভর্তা করে খাবো, খেয়ে তারপরে বাকি যে রান্নাটা আছে সেটা আর কি শেষ করব। এখানে আমি মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর এটা আমি একদম ভেজে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন শুধু বের করে নেই। এরপরে কাসুন্দি দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় রাঁধুনি কাসুন্দিটা খেয়ে থাকি, আর আমার কাছে রাঁধুনি কাসুন্দিটা খুবই ভালো লাগে। আর আম ভর্তার সাথে এটা না হলে তো আমি কখনোই আম ভর্তাটা খাই না, আমার কাছে ভালো লাগে না। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি দিতে কিন্তু অবশ্যই হবে, চিনি দিলে দেখা যায় খেতে আরও ভালো লাগে বেশি। হালকা মিষ্টি, হালকা টক আর হালকা ঝাল হলে আম ভর্তাটা ভালো লাগে। এখানে চিনি দেওয়ার পরে পরিমাণ মতো আমি এখানে আম ভর্তাটা করে নিয়েছি, এখন আম ভর্তাটা খাবো। আর আম ভর্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর আসলে এইসব জিনিস দেখলে কিন্তু জিভে জল এসে যায়। আর এটা যখন ভয়েস দিচ্ছি তখনও মনে হচ্ছে আম ভর্তাটা আবার খাই।
আম ভর্তাটা শেষ করে এরপরে আমি যে মাখিয়ে রেখেছিলাম পুঁটি মাছটা সেটা এখন ভেজে নিব। আর পুঁটি মাছটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। আর এটা একদম আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে মুচমুচে করে ভেজে নিলে অনেক খেতে ভালো লাগে। আর মাছ ভাজিটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে টেবিলে সব কিছু গুছিয়ে রাখবো। এই তো আজকে দুপুরে হলো লাউ, কাঁঠালের তরকারি আর হলো মাছ ভাজি, এগুলো দিয়ে দুপুরে খাবো। আর যদি আজকের ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।